কি করেছিস বল শুনি একটু, বল আমি শুনি। সিএইচ3 বিআরে এনএসিএন দিয়েছি, ওখান থেকে সিএইচ3 সিএন হয়েছে, তারপরে ওখান থেকে হচ্ছে এইচ3 হ্যাঁ বুঝে ও গেছি, একদম ঠিক করেছিস, পারফেক্ট করেছিস। তোকে সম্পূর্ণ। CH3Br ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল, তোকে বলেছে CH3COH বানাতে হবে। তাহলে কীভাবে করলাম? CH3Br স্টার্টিং ম্যাটেরিয়াল আমি বানাবো হচ্ছে CH3COH। অলরেডি আমি বুঝতে পারছি বিআর থেকে COH ডাইরেক্টলি তো বানাতে পারবো না। ফার্স্ট অফ অল আমি যদি এই মলিকুলটাকে CH3CN এ কনভার্ট করতে পারি, এর মধ্যে H3O প্লাস করলে আমি এটা পেয়ে যাবো। এটা আমি এইমাত্র শিখলাম। CN থেকে COH আমি এইমাত্র শিখেছি, H3O প্লাস আমি পেয়ে যাবো। CH3Br থেকে CH3CN 15 মিনিট আগে শিখেছি। কী করবো? এর মধ্যে দেবো হচ্ছে NaCN আর KCN, যে কোনো একটা। তাহলে এই হচ্ছে আমার রূপান্তর, বুঝতে পারলি? তাহলে সম্পূর্ণ CH3Br এর নাম মধ্যে লিখতে হবে। কোনো নামটা লিখতে হবে না, রূপান্তরের মধ্যে কোনো নাম লেখার গল্প নেই। ঠিক আছে, CH3Br NaCN দিলাম, CH3CN H3O প্লাস দিলাম, CH3COH। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে তো রূপান্তর করার অ্যান্সার। এইরকম হবে, জাস্ট একটা লাইনে শেষ, নাম্বার ইজিলি ওঠে রূপান্তরে। বুঝলি? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার ছখানা SN2 রিয়াকশানের এক্সাম্পল। এইগুলো কিন্তু তোর পরীক্ষাতে আছে। পরেরটা লেখ। 7 নম্বর। 7 নাম্বারটা বেসিক্যালি অ্যামিনের প্রিপারেশন। তোর ওই অ্যামিন চ্যাপ্টারে আছে, আমি তো এখনই পড়ে রাখছি। 7 নাম্বারটা লেখ। লেখ অ্যামোনিয়া দ্বারা প্রতিস্থাপন। হারিয়ে মাধ্যমে হবে। ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে এখন হবে না স্যার, ক্ষারীয় মাধ্যমে এখন লাগবে না, ক্ষারীয় মাধ্যমে কোনো কোশ্চেন আসেও না। ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে হয়েছে এটা। আচ্ছা, হেরিংটা কি বলে? কি কি বলে হেরিং? অ্যামোনিয়া দ্বারা প্রতিস্থাপন। 7 নম্বর হচ্ছে অ্যামোনিয়া দ্বারা প্রতিস্থাপন, NH3 দ্বারা প্রতিস্থাপন। NH3 দ্বারা প্রতিস্থাপন ভালো করে দেখে রাখবি, এটা তুই অ্যামোনিয়ার প্রিপারেশন, সরি অ্যামোনিয়া দিয়ে অ্যামিনের প্রিপারেশন। নাইট্রোজেন গঠিত জগতে অ্যামিনের আছে, বই খুললেই পেয়ে যাবি। অ্যামিনের প্রিপারেশনে সবার ফার্স্টেই আছে এটা। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া দ্বারা প্রিপারেশন ভালো করে পড়াশোনা কর। কেন বলছি, বারবার বলছি পড়াশোনা করতে, তার কারণ তোর ক্লাস 12-এর মার্কস কিন্তু আর কোনোদিনও জীবনে ফিরে আসবে না। ক্লাস 12 কিন্তু রি এক্সাম হয় না, সোজা কথা। আর তুই মনে রাখবি ভাই, সারা পৃথিবীতে, সারা পৃথিবী বাদ দে, সারা ভারতের কথা ভাব, ভারতের কথা বাদ দে, তুই পশ্চিমবঙ্গের কথা ভাব। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছেলেমেয়েরা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিকে। তারা দিনের শেষে শুধুমাত্র তাদের কাছে ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, এই ইচ্ছাটাকে কাজে লাগিয়ে তারা পড়াশোনা করছে। এই বছরই মেদিনীপুর না পুরুলিয়ার একজন, তার কোনো জাস্ট ওখানে তার ভাই এরকম পাড়ায় পাড়ায় এত ইজিলি ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই। তুই একটু গ্রামের দিকে যদি যাস, আমি বনগাঁ লাইনে যেতে বলিনি, আরেকটু সাইডে যাবি তুই। পুরুলিয়া গেছিস কখনো? পুরুলিয়া, মেদিনীপুর ওইসব দিকে? হ্যাঁ, গোবরডাঙ্গা তো এই বনগাঁ লাইনে। এইখানের কথা আমি কম্পারিজনে আসছে না, মানে এটা অতটাও অনুন্নত নয়। ওই সব দিকে বেসিক্যালি ধর তোর একটা ধর সাপোজ কাঁথির নাম শুনেছিস, দীঘা যেতে গেলে কাঁথি পড়ে। কাঁথি থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার বা 10 কিলোমিটার ধরে একটা, এই যে যা রিসেন্ট যার কথাটা বলছি, সে হচ্ছে বেসিক্যালি ওরকম ধর ওই কাঁথি থেকে অত দূরে থাকে, 15 কিলোমিটার না কত ওরকম একটা। যাই হোক, ওর কাছে শুধুমাত্র সাইকেল ছিল। তো সেই সাইকেলে এবার তো কাঁথিতে পড়তে যাওয়া সবসময় পসিবল হচ্ছে না, এবং খুবই গরিব ঘরের ছেলে। ঠিক আছে, খুবই গরিব ঘরের। বাড়িতে ইন্টারনেট ছিল, ইন্টারনেট মানে কি, ফোন ছিল, ফোনে জাস্ট মোবাইল ডেটা। এখন ফোনের স্পিড ফার্স্টে কম ছিল, কিন্তু ওর পড়াশোনা করার ইচ্ছা ছিল, ওর জীবনে কিছু একটা করার ইচ্ছা ছিল। মানে ক্লাস 12-এর একটা স্টুডেন্টের জীবনে কী করার ইচ্ছা থাকতে পারে? পড়াশোনা করে ইন্ডিয়ার কোনো টপমোস্ট লেভেলের এক্সাম কোয়ালিফাই করবে, এটাই হওয়া উচিত স্বাভাবিকভাবেই। ওর ইচ্ছা ছিল হচ্ছে ভাই বেসিক্যালি যেই ক্র্যাক করবে। কোথাও কোনো সাবস্ক্রিপশান না, কোথাও কোনো টিউশন না, ও জাস্ট ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে পড়াশোনা করেছে। এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো কাঁথিতে পড়তে যেত বাই দেবে, বাট মেন যে ব্যাপারটা, পুরোটা ইন্টারনেট দেখে পড়াশোনা করেছে। বাড়িতে মোবাইল ডেটার কানেকশানও স্লো ছিল। ও ওই জন্য টেলিকম কোম্পানিকে চিঠি লিখেছিল যে ইন্টারনেটের স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, টেলিকম কোম্পানি এটা তো রিপ্লাই দেয়, যে কোনো সার্ভিস প্রোভাইডারকে তুই ফোন করলে ওরা স্পিড বাড়িয়ে দিয়েছিল ওর বাড়ির ওখানে। তারপরে জাস্ট ইন্টারনেট দেখে পড়াশোনা করেছে, কোনো আননেসেসারি টাইম ওয়েস্ট করেনি। এইবারে দেখ, তোর হাতে ফোন আছে, তোর বাড়িতে আনলিমিটেড ইন্টারনেট আছে, তোর কাছে হাজারটা এন্টারটেনমেন্টের অপশান আছে ক্লাস 12-এ। এখন পুরোপুরি এটা তোর দায়িত্ব যে তুই এখন এন্টারটেনমেন্টে নিজেকে বিজি রাখবি, নাকি পড়াশোনা করে 10+2-এর পরে কেরিয়ারটা তুই স্মুথ রাখবি। সেটা পুরোপুরি তোর দায়িত্ব। নাকি গেম খেলে টাইম ওয়েস্ট করবি, আর এক সপ্তাহ পরে এসে বলবি কেমিস্ট্রি আমি কিছু বুঝি না, কেমিস্ট্রি আমি কিছু পারি না। শুধু কেমিস্ট্রি নয়, আমি জানি এই জিনিসটা তুই সব জায়গায় গিয়ে বলবি, ফিজিক্সে গিয়েও বলবি, ম্যাথসে গিয়েও বলবি, বায়োলজিতে গিয়ে হয়তো বলবি না, তার কারণ বায়োলজিতে মুখস্থ করলে খেলাটা হয়ে যায়। কম্পিউটারেও হয়তো গিয়ে বলতে হবে না। এখন এটা পুরোপুরি তোর দায়িত্ব যে সায়েন্সে যে কটা সাবজেক্ট নিয়েছিস সেগুলোকেই দুর্দান্ত রকমের রেজাল্ট করে নিজেকে চমকে দিবি, নাকি রেজাল্ট দেখে নিজে চমকে যাবি। সেটা পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে। কীভাবে টাইম ইউজ করবি, কীভাবে ফোন ইউজ করবি, কীভাবে ইন্টারনেটটাকে ভালো কাজে ইউজ করবি, পড়াশোনার কাজে ইউজ করবি, সেটা পুরোপুরি তোর দায়িত্ব। নাকি এরকম মুচকি মুচকি হাসবি এই কথাগুলো শুনে। এনিওয়ে চল,
অ্যামোনিয়া দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশান। দেখ অ্যামোনিয়া দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশান বেসিক্যালি আমার কী হবে, সেই RX আছে ওর মধ্যে আমি অ্যামোনিয়া দিচ্ছি, তো অ্যামোনিয়া গিয়ে আমার SN2 রিয়াকশান করবে। তাহলে চল আমার কাছে ছিল হচ্ছে RX, এর মধ্যে আমি দিলাম কাকে NH3। দেখ NH3-তে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার গিয়ে আমার কি সেই সেম কালে হতে পারে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, ও গিয়ে SN2 রিয়াকশন করবে। বুঝতে পারছিস তো? তাহলে দেখ এখান থেকে জাস্ট প্রোডাক্টটা তোকে লিখতে হবে, কীভাবে হবে সেইটা তোর খাতায় না লিখলেও চলবে, মেকানিজম তোকে দেখাতে হবে না। দেখ নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলো আরে X মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে চল আমি ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা, এটা তুই লিখিস না, তুই ফাইনালটা লিখিস। আমি তোকে দেখাচ্ছি কোথায় কী হয়েছে। আরে এসে কে লাগলো নাইট্রোজেন, নাইট্রোজেনে কে লেগেছিল দেখ, এটা তোকে লিখতে হবে না। নাইট্রোজেনে কে লেগেছিল? 3টে হাইড্রোজেন, তাহলে 3টে হাইড্রোজেন। নাইট্রোজেন আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় কোন চার্জ হবে? কোন চার্জ হবে নাইট্রোজেনের মাথায়? প্লাস চার্জ। এক্স্যাক্টলি প্লাস চার্জ হলো নাইট্রোজেনের মাথায়। আচ্ছা আগে তো যখন লুকাসের বিকারক করেছিলাম আমি তো মেকানিজম দেখিনি, মেকানিজম আমার তো লাগবেও না। দেখ বেসিক্যালি নাইট্রোজেন তো আমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক, তাহলে ওর মাথায় কী থাকা উচিত? ইলেকট্রন এক্সট্রা থাকা উচিত স্বাভাবিকভাবেই। দেখ নাইট্রোজেন অক্সিজেন এরা হচ্ছে এই টাইপের এলিমেন্ট যারা কী বলতো ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে হচ্ছে বেসিক্যালি এদের মধ্যে কী বলতো রিগ্রেড বা অনুশোচনা। মানে কি, এই দেখ নাইট্রোজেন দিয়েছে, তারপরে এবারে ভাই এর অনুশোচনা, ও তো ভাই ইলেকট্রোনেগেটিভ, ওর তো ইলেকট্রন দেওয়া উচিত ছিল না, তার মানে কি বলতো ওর প্লাস চার্জ রাখা উচিত না, ওর তো ইলেকট্রন ফিরিয়ে নেওয়া উচিত। তার মানে কি ভাই নাইট্রোজেন দিয়ে দিয়ে এটা বানিয়েছে, এবারে নাইট্রোজেন অনুশোচনা, নাইট্রোজেন ইলেকট্রন টেনে নেবে, কারণ ইলেকট্রোনেগেটিভ, ওর মধ্যে ইলেকট্রন থাকা উচিত, দিয়ে দেওয়া উচিত না, বুঝলি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখ নাইট্রোজেন কার থেকে ইলেকট্রন টানতে পারে, ঠান্ডা মাথায় দেখি দুটো অপশান। কী কী অপশান? আইদারও NH বন্ডের ইলেকট্রন টেনে নিতে পারে, তাই না, NH বন্ডের ইলেকট্রন টানতে পারে, বা কী টানতে পারে, নাইট্রোজেন কার্বন বন্ডের ইলেকট্রন টেনে নিতে পারে। এই তো দুখানা অপশান, ঠিক আছে? বুঝলি? কোথা থেকে টানবে? দেখ যদি আমারও NH থেকে ইলেকট্রন টানে, অবভিয়াসলি হাইড্রোজেনের সাইজ ছোটো, হাইড্রোজেন পুচকে সাইজ, ওর তো কোনো ভাই ওর কোনো দাবি দেওয়া নেই বেশি, দাবি দেওয়া থাকলেও কিছু করতে পারবে। নাইট্রোজেনের সাইজ বেশি, ইলেকট্রন নেগেটিভ, তার মানে আমার কী হলো বলতো, কার্বন তো ভাই সাইজে বড়ো, নাইট্রোজেন কার্বন পাশাপাশি আছে, পিরিয়ডিক টেবিলে পুরো পাশাপাশি আছে পরপর, সাইজ ভালো, অরবিটাল ম্যাচিং আছে, তার মানে কার্বন থেকে এই মুহূর্তে টানতে পারলো না, ঠিক আছে? তার মানে কী হলো বলতো, কোথা থেকে টানলো? হাইড্রোজেন থেকে আমার ইলেকট্রন টেনে নিয়েছে নাইট্রোজেন, তার মানে সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে গেলো বলতো? H প্লাস বেরিয়ে গেলো, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো, ওই বেরিয়ে যাওয়া H প্লাস আর ওই বেরিয়ে যাওয়া X মাইনাস, ওরা কম্বাইন করে কী বানানো বলতো? HX। তাহলে ফার্স্ট স্টেপে আমি প্রোডাক্ট পেলাম কি এইটা, RNH2, আমি এইভাবে লিখছি একটু, প্লাস HX, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। কীভাবে কোনটা কোথায় কী হয়েছে বুঝেছিস? RNH2 প্লাস HX, RNH2 প্লাস HX, RNH2 প্লাস HX, ক্লিয়ার? ঠিক আছে? হাসি পাচ্ছে কেন সৌমিক? RNH2 প্লাস HX, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ এই যে প্রোডাক্টটা আমি তুই পেলাম, এখন মিডিয়ামের মধ্যে যখন রিয়াকশন হয় তখন কীভাবে হয়? সাপোজ আমার রিয়াকশন স্টার্ট হয়েছিল 100খানা হ্যালো অ্যালকেন মানে RX আর 100খানা অ্যামিন দিয়ে ধর আমি রিয়াকশন স্টার্ট করেছিলাম। তোর কি মনে হয় 100খানা হ্যালো অ্যালকেন 100খানা অ্যামিন একবারে রিয়াকশন করে 100খানা এটা বানিয়ে ফেলবে? এটা কি হয়? তুই সিম্পল নর্মাল রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন থাকে, তুই যখন রান্না করতে বসিস, রান্না যখন করিস 1 সেকেন্ডের মধ্যে পুরো হয়ে যায় রান্না? অবভিয়াসলি হয় না, আস্তে আস্তে হয়। তার মানে কি বলতো আস্তে আস্তে পুরো কনভার্সনটা হচ্ছে, এটাই হয়। মানে 100খানা RX আর 100খানা অ্যামিন প্রথমেই কখনো আমার 100খানা অ্যামোনিয়া কখনো 100খানা এই প্রোডাক্টটা বানাবে না, ধর 10খানা এটা আর 10খানা ওটা মিলে 10খানা RNH2 আমার বানালো, বুঝতে পারলি? তাহলে এই মুহূর্তে মিডিয়ামের মধ্যে কে পড়ে আছে বলতো? 10টা এই জিনিস, 90খানা আনরিয়াক্টেড RX, 90খানা আনরিয়াক্টেড NH3, এই হচ্ছে আমার এই মুহূর্তের সিনারি, বোঝা গেল? এবারে কি হবে, RX এর মধ্যে এখন নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করার, RX এর মধ্যে নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করার মানে ওই যে অ্যাটাকটা যে করছিল NH3, কে কে অ্যাটাক করতে পারবে? যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে সেই অ্যাটাক করতে পারবে স্বাভাবিকভাবে। আমার মিডিয়ামের মধ্যে কী আছে এখন 90খানা NH3 আর 10খানা থাকে এই জিনিসটা, যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে সেই স্বাভাবিকভাবে অ্যাটাক করবে। কার মাথায় এখন ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে? অ্যামোনিয়া নাকি এটা? কার মাথায় আছে বলতো? এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি। কেন? তার কারণ দেখ NH3কে আমি চাইলে এইভাবে ভেঙে লিখতে পারি, NH3কে আমি চাইলে লিখতে পারি তো এরকম NH H H, হ্যাঁ ভাই পারি লিখতে, অবশ্যই কিছু না, আমি দুখানা সিমিলারিটি দেখাচ্ছি। দেখ এটা ছিল NH3 আর এটা হচ্ছে আমার RNH2, একটা হাইড্রোজেন সরে অ্যাজিভ একখানা R ঢুকেছে, R মানে কি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের কী এফেক্ট আছে বলতো? কী এফেক্ট আছে অ্যালকাইল গ্রুপের? প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্টের জন্য কী করছে বলতো? ইলেকট্রন ঠেলে নাইট্রোজেনের মাথায় পাঠিয়ে দিচ্ছে এক্সট্রা। তার মানে এখন কম্পিটিশনে জিতবে কে বলতে? এই জিনিসটা জিতবে। তার মানে এর নিউক্লিওফাইল হিসেবে কাজ করার টেন্ডেন্সি অ্যামোনিয়ার থেকে বেশি, তার মানে কে অ্যাটাক করবে? এবার এ অ্যাটাক করবে, বুঝলি তো? তাহলে এই 10খানা যে প্রোডাক্ট ফর্ম না এইভাবে বসে থাকবে না,
এ ফার্দার চলে যাবে হচ্ছে পরে রিয়াকশন করতে বেরিয়ে চলে গেল, বুঝলি? তাহলে এবারে কী হলো, এদিকে দেখ, তাহলে এইটা এবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করে গিয়ে খেলা খেলবে এর মধ্যে, আর যে আনরিয়াক্টেড আরএক্সটা আছে তার মধ্যে এই খেলাটা খেলছে হচ্ছে ও, বোঝা গেল? তাহলে এখন এই যদি খেলা খেলে তাহলে প্রোডাক্টটা কী হবে, তাহলে আমরা ফাইনাল প্রোডাক্টটা আঁকা শিখি। দেখ ফাইনাল প্রোডাক্ট কীভাবে আঁকছিলাম, আমি প্রথম স্টেপে যদি ফিরে যাই আমি দেখতে পাবো, দেখ আমার ছিল আরএক্স, আমি দিচ্ছিলাম ওর মধ্যে NH3 দিয়েছিলাম, NH3কে আমি তো এইভাবে লিখতে পারি, তো হ্যাঁ যেটা লিখেওছিলাম, দেখ NH3কে এইভাবে লিখতে পারি, তাই না? আমার প্রোডাক্ট কী হয়েছিল বলতো, প্রোডাক্ট দেখ আমার ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা পেয়েছি ভালো করে দেখবি, HX, এই যে ভাই HX প্লাস দেখ RNH2, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা ছিল। তাহলে প্রোডাক্ট একটা স্টেপের কীভাবে আলটিমেটলি লিখছি আমি তুই বুঝতে পারলাম, ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কীভাবে লিখেছি বুঝেছিস, বোঝা গেছে? তাহলে এটা আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট ছিল এটা। সেকেন্ড স্টেপের প্রোডাক্টটা কী হবে, সেকেন্ড স্টেপে আমার নিউক্লিওফাইল হিসেবে কাজটা করছে কে, এটা কাজ করছে নিউক্লিওফাইল হিসেবে। তাহলে আমি সেকেন্ড স্টেপের প্রোডাক্টটা কীভাবে লিখবো বলতে, দেখ এদিকে তাকা, RX ওর মধ্যে এখন তো ভাই নিউক্লিওফাইল হিসেবে এ কাজ করছে, তাই না? নিউক্লিওফাইল হিসেবে তখন এই জিনিসটা কাজ করছে, এই দেখ RNH2, এই যে RNH2 এই তো ফর্মে এখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তাহলে সেকেন্ড স্টেপের আমি প্রোডাক্টটা কী পাবো, আঁকি RNRH, বুঝলি? নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, তাহলে মিডিয়ামের মধ্যে এটা আমার জেনারেট হয়েছে, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এখন দেখ যে জিনিসটা জেনারেট হয়েছে মিডিয়ামের মধ্যে, সেখানে দেখ নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি আগের দুটোর থেকেও বেশি হয়ে গেছে। কেন বলতো দুটোর থেকেও বেশি? তার কারণ এখানে আমার দুখানা অ্যালকিল গ্রুপ আছে, দুটো অ্যালকিল গ্রুপের প্লাস এর জন্য এর ইলেকট্রন ডেন্সিটি আগের থেকেও বেশি। তার মানে এবার ও আমার রিয়াকশন মিডিয়াম ফর্মে ও বসে থাকবে না, ও কোথায় চলে যাবে, ও এবার রিয়াকশন করতে বেরিয়ে যাবে। তাহলে ও রিয়াকশন করে যে প্রোডাক্ট থাকবে সেটার ছবিটা এবার আঁকি, সেটার ছবিটা কী হবে, এ দেখ ভাই এই যে HX চলে গেল RNR, তাই না? RNR, এখানে আর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, বোঝা গেল? এটা আমি পাবো। দেখ যেটা পেলাম এটার নিউক্লিওফিলিসিটি আরও বেশি, কেন? কারণ তিনজনে মিলে ঠেলছে, এ হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নিউক্লিওফিলিসিটি হচ্ছে পুরো মিডিয়ামে এখন এর হলো। তাহলে এবারে এগিয়ে কী করবে, একে তো আর এই ভার্সানে আঁকতে পারছি না কারণ এর মধ্যে তো এইচই নেই, মানে সিম্পল রিয়াকশনটা করি না, দেখি এর মাথায় লোন পেয়ার আছে, এ ভাই কোথায় গিয়ে অ্যাটাক হচ্ছে RX-এ, লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলে X- বেরিয়ে গেল, বুঝলি? তাহলে আমার কী হবে বলতো, এই দেখ এই জিনিসটা পেলাম N, ওর সাথে 4খানা R, দেখ নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হবে স্বাভাবিকভাবে, তাই না? হবে। এটাকে এইভাবে না লিখে এইভাবেও লেখা যায়, পুরো ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম মাথায় প্লাস, এইভাবে লিখতো ছোটোবেলা, তুই এইভাবে লিখেছিস। আর বেরিয়ে যাওয়া X- আমার এর সাথে কী করছে বলতো, আয়নিক বন্ড ফর্ম করে বসে আছে, বেরিয়ে যাওয়া X- এর সাথে আয়নিক বন্ড ফর্ম করে বসে। এই হচ্ছে, তাহলে আমি আলটিমেটলি পেলাম, তাহলে মিডিয়াম স্টার্ট করেছিলাম এখানে, থামলাম হচ্ছে এখানে গিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপে যে জিনিসটা পাচ্ছিলাম না, NH2, N, NH, এটা হচ্ছে অ্যামিন, প্রত্যেকটা হচ্ছে এগুলো সব অ্যামিন, এটা অ্যামিন, ঠিক আছে? NH2 মানে অ্যামিন, শুনেছিলি তো অ্যামিন, লাস্ট এলিমেন্ট তো ছিল, এটা অ্যামিন, ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে এখানে গিয়ে থামলো। তাহলে তোর সাইড প্রোডাক্ট কোনোটাতে লিখতে হবে না, তুই শুধু প্রত্যেকটার মেন প্রোডাক্টগুলো লিখে রাখ, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে আলটিমেটলি থামলাম কোথায় বলতো, ওই মলিকুলটা থেকে। হয়ে গেছে সবার আঁকা এটা? হয়ে গেলে বলবি। হয়েছে? তার মানে দেখ আমি যে এবার অ্যামিনগুলো পেয়েছি, ফার্স্ট স্টেপে একটা অ্যামিন পেয়েছি, সেকেন্ড স্টেপে আরও একটা অ্যামিন পেয়েছি, থার্ড স্টেপে আরও একটা অ্যামিন পেয়েছি, মানে ওগুলো পাইনি, ওগুলো কিন্তু আলটিমেটলি সব ইভার্সানে চলে গেছে, কেউই আর ওই মাঝখানে পথে বসে নেই। দেখ কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন আমি আইডেন্টিফাই করতে পারি, কোনটা কত ডিগ্রি অ্যামিন সেটাও আমি আইডেন্টিফাই করতে পারবো। তোর খাতায় ফার্স্ট স্টেপের প্রোডাক্টটার দিকে তাকা, দেখ ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা পেয়েছি ওটা কত ডিগ্রি অ্যামিন কীভাবে বুঝবো? অ্যামিনকে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে, বা অ্যামিন কত ডিগ্রি বোঝার উপায় হচ্ছে, সোজা কথা নাইট্রোজেনের সাথে কটা আর লেগে আছে সেটা আমি দেখবো, নাইট্রোজেনের সাথে কটা কার্বন লেগে আছে। দেখ ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা পেয়েছি সেখানে নাইট্রোজেনের সাথে কটা কার্বন লেগে আছে, একটা, আর মানে অ্যালকিল গ্রুপ, তার মানে একখানা কার্বন, তার মানে ওটা কত ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, তাহলে ওটা নিচে 1 ডিগ্রি লিখে রাখ। সেকেন্ড স্টেপে দেখ যে প্রোডাক্টটা পেয়েছিস সেখানে নাইট্রোজেনের সাথে কটা কার্বন লেগে আছে, দুটো, তার মানে 2 ডিগ্রি অ্যামিন। তারপরটা যেটা পেয়েছি সেটা কটা কার্বন লেগে আছে, 3টে, তার মানে 3 ডিগ্রি অ্যামিন। আর লাস্ট যেটা পেয়েছি সেটা কত বলতো, কটা লেগে আছে, 4টে, তার মানে হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন। 4 ডিগ্রি অ্যামিনের একটা নাম আছে, সব কটার নাম আছে, লেখ, নামগুলো এবার লিখবো।
1 ডিগ্রিকে কী বলে জানিস আরেকটা ভালো নাম 1 ডিগ্রির? বলতে পারি 1 ডিগ্রির ভালো নাম কি? প্রাইমারি, লেখ প্রাইমারি অ্যামিন। সেটা হ্যালো অ্যালকেনে সবার জন্যই অ্যাপ্লিকেবল। 1 ডিগ্রির নাম হচ্ছে প্রাইমারি। 2 ডিগ্রির নামটা লেখ সেকেন্ডারি, লেখ সেকেন্ডারি, সেকেন্ডারি লিখেছিস? 3 ডিগ্রির নাম লেখ, বলতে পারবি? টার্সিয়ারি, টার্সিয়ারি টয়াকার তালবস্যয় হস্যি রেফ উন্তুস্তয়াকার রয় হস্যি, টার্সিয়ারি। 4 নাম্বারটার নাম বলতে পারবি কেউ? লেখ 4 নাম্বারটার নাম লেখ কোয়ার্টারনারি, কোয়ার্টার কয়কার উন্তুস্তয়াকার, ইংলিশ লেখ ভাই QUAR, QUAR TER 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 NARY, NARY কোয়ার্টারনারি, মনে থাকবে কোয়ার্টারনারি। আচ্ছা এবারে দেখ কোয়ার্টারনারি হচ্ছে বেসিক্যালি কী বলতো, কোয়ার্টারনারি এটা পেয়েছি তো, কোয়ার্টারনারি 4 ডিগ্রি বলে কোয়ার্টারনারি। এটাকে এই পুরো যে সিস্টেমটা পেলাম না, এটাকে বলে কোয়ার্টারনারি অ্যামোনিয়াম সল্ট। আছে অ্যামোনিয়াম কেন? কারণ মনে আছে NH4 প্লাস মানে তুই অ্যামোনিয়াম পড়েছিলি, তো নাইট্রোজেনের সাথে 4টি করে লেগে থাকলে ওটাকে অ্যামোনিয়ামই বলে, শুধু হাইড্রোজেন নয়। তো এটাকে বলে কি কোয়ার্টারনারি অ্যামোনিয়াম সল্ট। সল্ট কেন? তার কারণ এটা প্রিসিপিটেট হয়ে পড়ে যায় মিডিয়ামের মধ্যে, রিঅ্যাকশনটা সুন্দর। কোয়ার্টারনারি অ্যামোনিয়াম সল্ট লিখে রাখতে পারিস তাহলে, কোয়ার্টারনারি অ্যামোনিয়াম লবণ, কোয়ার্টারনারি অ্যামোনিয়াম লবণ। এই যে পুরো মেথডটা পড়লাম, এই মেথডটার নাম কি? মেথড নাম লিখে রাখবো, এটাকে বলে হচ্ছে হফম্যান অ্যামোনোলাইসিস, হফম্যান অ্যামোনোলাইসিস, ঠিক আছে? হফম্যান অ্যামোনোলাইসিস বিক্রিয়া, মারাত্মক ইম্পর্টেন্ট। হফম্যান অ্যামোনোলাইসিস বিক্রিয়া, হফম্যান অ্যামোনোলাইসিস, HOFFMANN, HOFFMANN, ঠিক আছে? হফম্যান অ্যামোনোলাইসিস বিক্রিয়া। তো সিলেবাসে কিন্তু আরও একটা হফম্যানের রিয়াকশন আছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে গিয়ে, হফম্যান ব্রোমোয়ামাইড ডিগ্রেডেশন, এটা পরে হবে। আচ্ছা দেখ তাহলে হফম্যান অ্যামোনোলাইসিস ঠিক আছিস, অ্যামোনিয়াম সল্ট, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ তাহলে এই মেথডটার গন্ডগোলটা কোথায় বলতো? গন্ডগোল একটা আছে, ভালো মতন গন্ডগোল আছে। গন্ডগোলটা কী বলতো? আমি দেখ হফম্যান অ্যামোনোলাইসিস করে 1 ডিগ্রি অ্যামিন বানাতেই পারবো না। কেন পারবো না? তার কারণ 1 ডিগ্রি অ্যামিন থেকে থামবেই না রিয়াকশন, ও তো চলতেই থাকবে। 2 ডিগ্রি অ্যামিন বানাতেই পারবো না। তাহলে প্রশ্ন 1 ডিগ্রি অ্যামিন বানাবোটা কীভাবে? সে বানাবো কীভাবে? যখন অ্যামিন পড়বো তখন শিখবো, ওটাকে বলে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, আছে কিন্তু, এবং তোর উচ্চ মাধ্যমিক আসে ওটা 1 ডিগ্রি অ্যামিনে, যখন অ্যামিন পড়বো তখন হবে। ক্লিয়ার? বুঝলি? তাহলে আমি বুঝলাম সাবস্টিটিউশন রিয়াকশনে কে কোথায় কী খেলা খেলছে, আমার তো বোঝা গেল। এত ক্লিয়ার তো? তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের কোনটা, হফম্যান অ্যামোনোলাইসিস, ঠিক আছে? ওয়াটার এডিশন মানে হাইড্রোলাইসিস, অ্যামোনিয়া এডিশন মানে অ্যামোনোলাইসিস, ঠিক আছে? চল তাহলে এই ছিল হচ্ছে হফম্যান অ্যামোনোলাইসিস বিক্রিয়া। ক্লিয়ার সবার? বোঝা গেছে? তাহলে এই ছিল আমার হ্যালো অ্যালকেনের পার্ট শেষ হলো। হ্যালো অ্যালকেনের এটা পরে কিছু জিনিস আছে যেগুলো ফিজিক্যাল পড়বো, এটা পরের ক্লাসে পড়বো। চলো এবারে খাতা হেডিং দেয় হ্যালো অ্যারিনের প্রস্তুতি, হ্যালো অ্যারিনের প্রস্তুতি। হ্যালো অ্যারিনে এবার ঢুকছি, হ্যালো অ্যারিন। আমি যে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করেছিলাম মনে আছে? গ্রিগনার রিয়েজেন্টের দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানিয়েছিলাম, মনে পড়ছে? বানিয়েছিলাম গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানিয়েছিলাম কি লাস্ট ক্লাসে? গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে লাস্ট ক্লাসে গ্রিগনার রিয়েজেন্ট দেখেছিলাম, গ্রিগনার বিকারক CH3 MgBr। আচ্ছা দেখার পরে কি CH3 মাথায় মাইনাস চার্জ জেনারেট করেছিলাম, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে বলেছিলাম, তারপরে কোনো রিয়াকশন দেখিয়েছিলাম? গ্রিগনারের কোনো রিয়াকশন দেখায়নি? দেখায়নি না রিয়াকশন গ্রিগনারের? আচ্ছা দেখায়নি তো, খুঁজে পাসনি তাই তো? নেই তার মানে। চল তাহলে, হ্যাঁ আগের দিন এটা করা হয়নি, তাহলে চল হ্যালোজেনটা কেটে দে, হ্যালোজেন কেটে দে। তাহলে আমি এখন যাবো হচ্ছে বেসিক্যালি গ্রিগনার্ড বিকারকের, কেটে দে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। গ্রিগনার্ড বিকারকের রিয়াকশানে আমি তো এখন দেখবো, তাহলে হেডিং দে। এটাও মারাত্মক কি, মানে এখন এই চ্যাপ্টারটা না সব একসাথেই পড়ছি, যেখানে যেখানে হ্যালো অ্যালকেন আছে সব কটাকে একসাথে ঢুকিয়ে দিলাম, কোনো অসুবিধার কিছু নেই। গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে, হেডিং দে, গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অ্যালকোহলের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অ্যালকোহলের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অ্যালকোহলের প্রস্তুতি। ঠিক আছিস? গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অ্যালকোহলের প্রস্তুতি। দেখ বেসিক্যালি যেভাবে খাতায় করছি এইভাবেই করি, আমি যেভাবে বোর্ডে করবো এইভাবেই করার চেষ্টা করিস। ধর তোর কাছে 3খানা কন্টেনারে 3টে এরকম কম্পাউন্ড আছে। ফার্স্ট কন্টেনারে ধর আছে এই কম্পাউন্ড, এঁকে ফেল খাতার মধ্যে HCHO, মলিকুলটার নাম কি বলে ফেল, HCHO ভাবতে থাক। সেকেন্ড কন্টেনার আছে হচ্ছে এই মলিকুলটা CH3CHO, নাম কি ভাবতে থাক। থার্ড কন্টেনার আছে হচ্ছে এই মলিকুলটা CH3COCH3। কালকে CBSC ISC রয়েছে, যারা যারা পারেনি বার করে দিয়েছিলাম ক্লাস থেকে। তাহলে এবার ভেবেচিন্তে বল কী করবি। 3টে কন্টেনারে 3টে মলিকুল আছে। ফার্স্ট মলিকুলটার নাম কি?
এটার নাম কি? সেকেন্ড মলিকুলটার নাম কি? ইনফ্যাক্ট থার্ড মলিকুলটার নাম কি? থার্ড মলিকুলটা তো বলা উচিতই, সলিউশন চ্যাপ্টারে পড়েছে অন্তত থার্ড মলিকুলটা। বল কালকে অ্যাসিটোন, এক্স্যাক্টলি 3 নম্বর মলিকুলটা যে অ্যাসিটোন। মাঝের মলিকুলটার নাম এনিওয়েজ আজকে ছেড়ে দিচ্ছি, পরের দিন থেকে না বলতে পারলে কিন্তু বার করে দেবো, কারণ আমার এখন অবধি খারাপ রূপটা এখন অবধি দেখিস নি। CH3CHO মাঝের মলিকুলটা একটা কমন নেম কি বলতে? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড লিখে রাখ নামগুলো, অ্যাসিটালডিহাইড। লাস্টের মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটোন, মাঝের মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। যদি খারাপ রূপ দেখতে চাস আমি পাঠিয়ে দেবো ভিডিও, কালকের পুরোটাই রেকর্ড হয়ে গেছে, ইউটিউবে দেখে নিতে পারিস, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি বলতো? ফার্স্টের মলিকুলটা HCHO, মানে এটার নাম হচ্ছে ফর্ম্যালডিহাইড। এগুলো সব কমন নেম, ফর্ম্যালডিহাইড। ওকে, ফর্ম্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, একদম স্ট্রাকচার ফাকচার ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে IUPAC নেম ছিল, কমন নেম, সরি এগুলো ছিল কমন নেম বা প্রচলিত নাম বেসিক্যালি, ঠিক আছে? IUPAC নাম কি? IUPAC নাম ক্লাস 11-এ শিখেছিলাম। এটার IUPAC নেম কী হবে বলতো? এটা আমার কোন ফাংশনাল গ্রুপ আছে বলতো এই মলিকুলের মধ্যে? কোন ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে? অ্যালডিহাইড। CHO মানে অ্যালডিহাইড, এই CHO, এই যে CHO অ্যালডিহাইড। এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে বলতো? এর মধ্যে অ্যালডিহাইড, এই তো CHO অ্যালডিহাইডই আছে। ওইটার মধ্যে লাস্টের মধ্যে বলবি না কিটোন, কিটোন C ডবল বন্ড দুদিকে কার্বন লাগে, ওটা কিটোন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার 3খানা মলিকুল। IUPAC নেমগুলোও বলে দিচ্ছি। ফার্স্ট মলিকুলটার IUPAC নেম কি বলতো? পারবি বলতে? মিথানেল, মিথানেল, মিথানেল। সেকেন্ড মলিকুলটার IUPAC নেম কি? আমি IUPAC নেম এখন আর শেখাচ্ছি না, এটার নাম হচ্ছে মিথানেল। তুই মার্চ এপ্রিল 2 মাস পেয়েছিলি বাড়িতে পড়াশোনা করার জন্য IUPAC নেম। এটার নাম হচ্ছে মিথানেল, তাও করিস সেটা আলাদা ব্যাপার। এটার নাম কি বলতো? ইথানেল, এক্স্যাক্টলি। আর ওটার নাম কি বলতো অ্যাসিটোনের? এটার নাম কি হবে? প্রপান টু ওন। কিটোনের নাম হচ্ছে প্রপান টু ওন অথবা 2 প্রপানন বা প্রপানন, যে কোনো একটা। প্রপান টু ওন বাড়িতে পড়িস না IUPAC নমেনক্লেচার, খুব ভালো করেছিস, সময় প্রচুর পেয়েছিস। সময় চলে গেলে তার ফিরে আসবে না, রিগ্রেট করবি কদিন পর। তাহলে হচ্ছে আমার 3খানা কন্টেনারে 3টা মলিকুল আছে। চল আমি তুই বেসিক্যালি একটা জিনিস দেখে রাখি, এই গ্রুপটাকে তুই এর আগে কখনো দেখেছিস? হ্যাঁ তুই সব জায়গাতেই দেখেছিস, কিন্তু এই গ্রুপটাকে আলাদা করে এর কথা কেউ কখনো বলেনি। এই গ্রুপটা দেখ, C ডাবল বন্ড O, 3টে মলিকুলে দেখ এই গ্রুপটা আছে, 3টে মলিকুলে এই গ্রুপটা। এই গ্রুপটার নাম কি? এটাকে বলা হচ্ছে কার্বনিল গ্রুপ। লেখ কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ, এটার নাম কি? কার্বনিল। দেখ কার্বনিল গ্রুপে C ডাবল বন্ড O আছে। C ডাবল বন্ড ওর মধ্যে কী কী টাইপের বন্ড আছে বলতো? একখানা সিগমার একটা পাই, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই বন্ড আছে, তাই না? অবশ্যই তাই আছে। বলতো C ডাবল বন্ড ওর মধ্যে কার মাথায় কোন চার্জ আছে? অক্সিজেনের মাথায় কী চার্জ আর কার্বনের মাথায় কী চার্জ? বল। এক্স্যাক্টলি, কিন্তু কমপ্লিট মাইনাস কমপ্লিট প্লাস নয়, তার কারণ ও তো পুরোপুরি টেনে নেয়নি। আমার অক্সিজেনের মাথায় গেছে বলতে হালকা মাইনাস, কার্বনের মাথায় হচ্ছে হালকা প্লাস, এই চার্জটা আমার আছে, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? এবারে ধর আমি এর মধ্যে যদি কোনো নিউক্লিওফাইল দিই, নিউক্লিওফাইল মানে কি? যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, সে গিয়ে কোথায় লাগবে? নিউক্লিওফাইলকে কোথায় লাগবে? সিতে লাগবে। আর দেখ তার মানে আমি ধর এর মধ্যে একটা নিউক্লিওফাইল দিলাম NU মাইনাস, এ যদি আমার গিয়ে কার্বনে অ্যাটাক করে তাহলে প্রোডাক্টটা আমি কী পাবো বলতো? তুই তাকাই দিকে, সি এর সাথে নিউক্লিওফাইলের বন্ড হবে, হবে স্বাভাবিকভাবেই। দেখ কার্বন যদি আরও একটা নিউক্লিওফাইলের সাথে বন্ড ফর্ম করে তাহলে কার্বনের এখন টোটাল বন্ড ওটা 5টা তো পসিবল নয়। তার মানে ওখানে কী হবে বলতো? অক্সিজেন আমার ইলেকট্রন টেনে নেবে, এরকম স্বাভাবিকভাবে ওটাই হবে। CO বন্ডের ইলেকট্রন চলে যাবে কার কাছে? অক্সিজেনের সাথে। দেখ কার্বন নিউক্লিওফাইল থেকে ইলেকট্রন পেলো, তাহলে এখান থেকে চলে যাবে, ওদিক থেকে আসলে এদিক থেকে বেরিয়ে গেল, একই তো ব্যাপার থাকলো, ওভারঅল নিউট্রালি থাকলো। তাহলে বুঝলি আমি এখান থেকে পাবো যে দেখ এই স্ট্রাকচারটা, অক্সিজেনের মাথায় মাইনাস আর এখানে এসে গেল নিউক্লিওফাইল, বোঝা গেল? এটা বোঝা গেছে? এটা কার্বনিল গ্রুপের মধ্যে নিউক্লিওফাইল অ্যাডিশন, বুঝলি কি? নাকি শুধু ছবি আঁকার মতন আঁকছিস? আমি আঁকছি বলে তুইও আঁকলি, বুঝলি কি কোথায় গিয়ে কে কেন অ্যাটাক করলো? এটা বোঝাটার জন্যই সায়েন্স না, নাহলে এটা ক্লাস 5-এর বাচ্চা, ক্লাস 1-এর বাচ্চা কি ছবিটা আঁকতে বলবি দেখি সুন্দর করে এঁকে দেবে ছবিটা, হোমওয়ার্ক দিবি দেখবি পরের রবিবার সুন্দর করে ছবি এঁকে নিয়ে চলে আসবে, কিন্তু কোথায় গিয়ে কে কেন অ্যাটাক করছে সেটা বলতে পারবে না স্বাভাবিকভাবে। ঠিক আছে, তাহলে চল এইবারে আমার কাছে এই 3খানা কন্টেনারে 3টে আলাদা আলাদা স্টার্টিং ম্যাটেরিয়াল আছে, 3টের মধ্যে আলাদা আলাদা করে চল তুই এই মলিকুলটাই দে। ফার্স্ট এটা দিলাম CH3 MgBr, পরের দুটোতে একই জিনিসই দিচ্ছি CH3 MgBr, দিতে থাক CH3 MgBr, CH3 MgBr, দেখেছিস 3টের মধ্যে CH3 MgBr দিলাম। আচ্ছা এইবারে বল CH3 MgBr এ ম্যাগনেসিয়ামের মাথায় কী চার্জ আছে? ম্যাগনেসিয়ামের মাথায় কী চার্জ আছে? আগের ক্লাসে পড়েছিলাম পজিটিভ +2। আচ্ছা CH3-র মাথায় কোন চার্জ আছে? অ্যালকিল গ্রুপের মাথায় গ্রিগনার্ডে মাইনাস চার্জ, এক্স্যাক্টলি। তার মানে এখানে CH3 মাইনাস মনে আছে আগের দিন বলেছিলাম নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তার মানে কী হলো বলতো?
এই যে CH3- আমার মিডিয়ামে আছে, এ গিয়ে দেখ এই কার্বন অ্যাটাক করলো, এই যে অক্সিজেন চার্জ টেনে নিল, তাহলে তিনটাতে আমার এই একই খেলাই হবে। CH3- গিয়ে কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন টেনে নেবে, CH3- গিয়ে কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন টেনে নেবে, তিনটাতে আমার একই জিনিস হবে পাশাপাশি। তাহলে তিনখানা আমি রিয়াকশন লিখতে লিখতে যাচ্ছি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? একই তো ব্যাপার হচ্ছে, CH3- কি অ্যাটাক করছে, ঠিক আছে, বুঝেছিস? ফার্স্ট কন্টেনারে যে প্রোডাক্টটা পাবো সেটা স্ট্রাকচারটা কী হবে, স্ট্রাকচারটা আঁকি, চল একসাথে আঁকি। HCH এই পার্টটা তো ইন্টার ছিল থাকবে, কার্বনের সাথে দেখ এখন কে লেগেছে বলতো, CH3 লেগেছে কার্বনের সাথে, দেখতেই পাচ্ছি ভাই কার্বনের সাথে CH3 লেগেছে, CH3 মাথায় ছিল মাইনাস, দিয়ে দিয়েছে, তাহলে হয়ে গেল নিউট্রাল। কার্বন এদিক থেকে ইলেকট্রন পেলো, ওদিক থেকে দিয়ে দিল, তাহলে কার্বনও নিউট্রালই থাকলো মাঝের কার্বনটা। অক্সিজেন ভালো করে থাকা, অক্সিজেন মাথায় এখন মাইনাস টেনে নিয়েছে, মাইনাসের সাথে জুড়ে এসে কে বসবে বলতো, এই যে Mg+2Br অবভিয়াসলি। এতক্ষণ CH3- ছিল ভাই, Mg+2Br- তো আছেই, সে এসে দেখে এর সাথে জুড়লো Mg+2Br, বোঝা গেছে? এটা আমার প্রোডাক্ট। পরীক্ষাতে যখন লিখবো আমাকে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, বিআর এদের মধ্যে চার্জ দেখাতে হবে না, শুধু এই প্রোডাক্টটা এইভাবে লিখতে হবে, OMgBr, আর হচ্ছে এই পার্টটা কী হলো, বুঝলি? লিখেছিস খাতায়? তাহলে লিখলি খাতায়, কে কোথায় কি অ্যাটাক করলে বুঝে গেছিস, কোয়ার মাথায় কী চার্জ হলো সেটাও বুঝে গেছিস, অক্সিজেনের মাথায় এখানে কি আছে মাইনাস চার্জ, ম্যাগনেসিয়ামের মাথায় +2 আছে সেটাও তুই বুঝলি। বিআরকে নিয়ে আমি ভাবছিলাম, বিআর মাইনাস থাকবেই, এত অব্দি ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ফার্স্ট প্রোডাক্ট আছে, সেকেন্ড থার্ডটা তুই আঁক একেবারে খাতায়, সেকেন্ড থার্ড। সেকেন্ড কন্টেনার কী প্রোডাক্ট পাবো, থার্ড কন্টেনার কী প্রোডাক্ট পাবো? চার্জ দেখাতে হবে না। পরীক্ষার সময় OMgBr মাথায় কোনো চার্জ দেখাতে হবে, ঠিক আছে? এঁকেছিস তিনটে প্রোডাক্ট, বাকি দুটো আঁকা আছে, তিনটের মধ্যে বাকি দুটো আঁক। দেখেছিস? আচ্ছা, কী স্ট্রাকচার আছে বেসিক্যালি, সেকেন্ড স্ট্রাকচার আমি বলে দিচ্ছি, এখানে CH3 হবে আর বাকি পার্টটা সেমই আছে, তারপরে দুটোতেই CH3 আছে, তাহলে এ তুই খাতার মধ্যে আঁকলি CH3, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড স্ট্রাকচার মানে এটা তো পরীক্ষার সময় কিন্তু আঁকবি, এরকম এরকম কিন্তু কোশ্চেন আসবে, এটা তোকে চার্জ ফার্জ কিছু দেখাতে হবে না, তখন মাথায় জাস্ট এইভাবে আঁকবি। থার্ড কন্টেনার আমি পেলাম হচ্ছে এই প্রোডাক্ট, এখানে CH3, এখানে নিচে লেগেছে CH3, এখানে CH3, আর উপরে হচ্ছে OMgBr। কোশ্চেন কি এরকম রূপান্তর হয়ে যাবে? কি কোশ্চেন কি কোশ্চেন ব্যাপারে পড়ে আসছে, ঠিক আছে? এটা ক্লিয়ার বুঝলি? এইবারে এই যে প্রোডাক্টটা পেয়েছি এর মধ্যে আমি যদি প্লাস মাইনাসের খেলা খেলো, প্লাস মাইনাস খেলো, যেরকম খেলছিলাম কিছুক্ষণ আগে, তাহলে ধর আমি এর মধ্যে দিলাম সিম্পলি, তো কোনো বইতে আছে H2, কোনো বইতে আছে H3+, প্লাস মাইনাস খেলা খেলবে, এটা হচ্ছে আমার টার্গেট, বোঝা গেছে? তাহলে এবার ধর আমি এবার এর মধ্যে দিচ্ছি কাকে, ঠান্ডা মাথায় দেখতে থাক, H3+ কোনো বইতে আছে, কোনো বইতে আছে H2O, তুই যা ইচ্ছা তো লিখতে পারিস, কেউ তোকে আটকাচ্ছে না, ঠিক আছে? দেখ যদি আমি এখানে H2O দিই তাহলে কী খেলবো, প্লাস মাইনাস খেলবো, প্লাস মাইনাস খেলার জন্য দেখতে পাচ্ছিস কে খেলবে, বুঝতে পেরেছি ভাই? H2 আর H+ আর OH- খেলবে, কার সাথে খেলবে এখানে, কার সাথে খেলবে এক্স্যাক্টলি, দেখ দেখা যাচ্ছে ওই যে O-Mg+2 এর সাথে প্লাস মাইনাস খেলবো, তার মানে কাটাকুটিটা কোথা থেকে হবে, এর মাঝখান থেকে আমি কাটলাম, O- এর সাথে কে লাগবে H+, আর +2 সাথে কে লাগবে OH-, বুঝলি? ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্রোডাক্টটা আঁক এবার, তাহলে প্রোডাক্টটা কী হবে, কাটাকুটি তো খেলিস, তাহলে এবার প্রোডাক্ট আঁক, HCH, এখানে CH3, উপরে ওটা কী হয়ে গেল বলতো, O- এর সাথে লাগলে H+, তাহলে ওটা কী হবে বল, OH, O- এর সাথে লাগলে H+, তাহলে মানে কী হলো OH, বুঝলি? প্লাস এটা কী হয়ে যাবে MgOH-Br, 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 বোঝা গেছে? আঁকলাম, বাকি দুটো এঁকে ফেল, প্লাস মাইনাস খেল, তাহলে বাকি দুটো আঁক দেখি কী করছিস দেখি।
আঁকলি? এই প্রোডাক্টগুলো রাখবো তো? হ্যাঁ, খালি প্রোডাক্টগুলোই রাখবো, কোন প্রোডাক্ট? সাইড প্রোডাক্ট লিখতে হবে না। এমজিওএইচবিআর, হ্যাঁ প্রত্যেকটাতে লিখে আছে, তুই বুঝতে পারছিস সাইড প্রোডাক্ট এমজিওএইচবিআর হবে। বোর্ড দেখে দেখে আঁকছিস কি বলতো? প্রথমটা এতক্ষণ ধরে প্রথমটা আঁকছিস? না না না, আমি ওটা দেখি। দেখেছিস? আচ্ছা বুঝতে পেরে গেছি, অনেকেই এঁকে ফেলেছিস। দেখ তাহলে তিনটে কন্টেনারে আমি পেলাম কি বলতো, আলটিমেটলি প্রোডাক্ট। ফার্স্ট কন্টেনারে এটা পেয়েছি এমজিওএইচবিআর, তো প্রত্যেকটাতেই সাইড প্রোডাক্ট পাবো, আমি ওটা আঁকছি না, সাইড প্রোডাক্ট আমি আঁকছি না। দেখ সেকেন্ড মলিকুলে তুই একইভাবেই প্লাস মাইনাস খেললি এখান দিয়ে। সেকেন্ড মলিকুলের প্রোডাক্টটা আমার সেকেন্ড কন্টেনার, আমি এই মলিকুলটা পেলাম CH3COH CH3H, এটা। থার্ড কন্টেনার আমি কি প্রোডাক্ট পেলাম, দেখ এখানে হচ্ছে কার্বনের সাথে লেগে আছে 3খানা CH3, আর উপরে হচ্ছে আমার কে ভাই OH। এই তো আমি 3খানা প্রোডাক্ট পেলাম, বুঝলি? কি পেলাম বলতো প্রোডাক্টগুলো, কি পেলাম প্রোডাক্টগুলো বলতো, কি প্রোডাক্ট পেয়েছি? ফাংশনাল গ্রুপ কী আছে বল? অ্যালকোহল। অ্যালকোহল, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছি, অ্যালকোহল। ফার্স্ট কন্টেনারে বলতো কত ডিগ্রি অ্যালকোহল পেলাম, সেকেন্ড কন্টেনারে কত, থার্ড কন্টেনারে কত ডিগ্রি অ্যালকোহল পেলাম? ফার্স্ট একটা 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এক্স্যাক্টলি। তার মানে আমি 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পেরেছি, 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারলাম, 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারলাম। অ্যালকোহল কীভাবে, কোনটা কত ডিগ্রি কীভাবে বুঝবো? ওইচটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা কটা কার্বনের সাথে লেগে আছে। দেখ ওইচটা এখানে যে কার্বনের সাথে লেগেছিল সেটা আমার একখানা কার্বনের সাথে লেগেছে, তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি। ওইচটা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার দুটো কার্বনের সাথে লেগেছে, মানে 2 ডিগ্রি। ওইচটা যে কার্বনের সাথে 3টে, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। তার মানে আমি 3টে টাইপের অ্যালকোহল থেকে আমি বানাতে পারলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। স্টার্টিং ম্যাটেরিয়াল আমি কে নিলাম, এইগুলো কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন আসে। কীরকম আসে কোশ্চেন, এবার বলছিলি কোশ্চেন কীরকম আসে? তোর এরকম ধর HCHO দিয়ে দেবে, অ্যারো দিয়ে দেবে CH3MgBr,